নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শাশুড়ি বৌমা বলোকে সবাইকে স্বাগত। চলো, আজ আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তা কি রান্না করবো আজকে সেটাই আগে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আসো, এই যে আমার দুধমান কচুর বাগান অনেক হয়েছে। ছোট দুটো চারা লাগাচ্ছিলাম, এত হয়েছে। আর ও পাশে আছে পানি কচু, বই হয়। তা আজ আমি বানাবো এই কচু পাতা ভর্তা, খেতে দারুণ লাগে। এই যে চাকু, এই চাকুটা দিয়ে আমি কেটে নেব। তা আমরা তো দুজন বাড়িতে, তা আমাদের অল্প হলেই হয়ে যায়। চলো এবার আমি পাতা কেটে নিই। ভিডিওটা দেখতে থেকো, লাইক শেয়ার করে দেবে। তোমরা যদি একটু সাথে না থাকো আমরা এগোবো কী করে? ঠিক আছে, চলো। তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তো তারপরে আমি এই যে রসুনগুলো ছুলে রেখে দিয়েছিলাম, সেই রসুনগুলো প্রথমে ভেজে নেব লাল লাল করে একদম। তো এই যে দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। একদম খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে, দেখবে একদম আর কিছু লাগবে না। এইটা দিয়েই গরম ভাত পুরো আর কি খাওয়া হয়ে যাবে। আরও বেশি ভাত লাগবে, মনে হবে কি যে আরেকটু ভাত খাই এটা দিয়ে। খুবই সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই যে দেখো, কচু পাতাগুলো মা ধুয়ে এনে রেখে দিয়েছে। এবার কচু পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবে। আর এইদিকে দেখো, রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই যে তুলে নিচ্ছি। তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখলে। তো ওই তেলে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো আমি একদম পুরো লাল লাল করে বাদামি কালারভাবে, যখন বাদামি কালার চলে আসবে তখন আমি তুলে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এর সাথে আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে তোমরাও লঙ্কাটা দিয়ে দেবে। তাহলে আর কি ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে। আর শাক পাতা একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না। তো চলো, তো পেঁয়াজগুলো হালকাভাবে একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো চলো দেখো, এবার পরিমাণ মতো হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তাহলে পেঁয়াজের কালারটা খুবই সুন্দর আসবে। যে কোনো জিনিস যখন ভাজবে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দেখবে খুবই সুন্দর লাগবে, কালারটা দারুণ আসবে। তো এইভাবে পেঁয়াজ ভাজা করে আলু সিদ্ধও মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে। তো তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানাবে। তো চলো দেখো, পেঁয়াজগুলো ভেজে নিই। তো এইদিকে দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে। তো এবার এই যে তুলে নিচ্ছি দেখো। তো পেঁয়াজগুলো তো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তো সেই একই কড়াইতে মা এবার পরিমাণ মতো জল দিয়ে দিল। তো এই যে দেখো, আর এইদিকে যে কচু পাতাগুলো তুলে রেখেছিল, আর এই কচু পাতাগুলো কিন্তু দুধমান কচুর পাতা। তো আমরা এটাকে বলি দুধমান কচুর পাতা। তোমরা অনেকে অনেক নামে চেনো, সে যেটা কী নামে চেনো তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, এই যে মা এবার কেটে কেটে এবার ওই জলের মধ্যে দিয়ে দেবে, একদম পুরো সুন্দরভাবে সিদ্ধ করে নেবে। তো চলো দেখো, দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। শাকে তো একটু লবণ কমই দিতে হয়, কমে যায়। একটু হলুদ গুঁড়ো দেবো। এটা আমি সিদ্ধ করে নেব ভালো করে। এবার সিদ্ধটা হতে থাক, আমরা ভিডিওটা কন্টিনিউ করে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা তুলে দেখি কি অবস্থায় আছে। সিদ্ধ হয়েই গেছে, জলটা টেনে গেলেই আমি তুলে নেব শাকটা।
শাকটা পাট সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। চলো আমার এক চালা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে খেতে এবার আমি এটাকে মেখে নেব। বাবা লঙ্কা ছিটে ভাজা রসুনগুলো না ফাটে না। ঠিক আছে আমার দুধমান কচুর পাতা ভর্তা। এবার আমি খেয়ে নেব। তো মায়ের এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারলে সত্যি খুব দারুণ হয়েছে। আর এইরকম একটা কচুর ভর্তা গরম গরম ভাতে পেলে মানে আর কিছু চাই না, এক থালা ভাত সত্যি সত্যি খাওয়া হয়ে যায়। তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।